আবু লাহাব কট্টর কাফের, কট্টর কাফের, যিনি রাসূলের আগমনে খুশি হইয়া জান্নাতের মধ্যে একদিন সুখ পালন করে। কন্যা সুবহানাল্লাহ। একজন কট্টর কাফের, বুখারী শরীফের হাদিস। একদিন শুধুমাত্র খুশি হয়েছে যেদিন রাসূল আগমন করছে। জিনার ব্যাপারে আল্লাহ কোরআনে ডাইরেক্ট কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ধ্বংস হইয়া যাক, হাত ওনার পরিবার পর্যন্ত। বলছে কিনা? কে কইছে? আল্লাহ কয় তে বড় নিমু খারাপ, তে বড় নিমু খারাপ, সবচেয়ে বড় দুষ্ট। রাসূলের বংশের মধ্যে সে দুষ্ট আবু লাহাব। এই আবু লাহাবের ব্যাপারে বুখারী শরীফের হাদিস। একদিন ওনার পরিবারের মধ্যে আব্বাস স্বপ্নে দেখলেন আবু লাহাবের সাথে সাক্ষাৎ হয়েছে। স্বপ্নের মধ্যে আবু লাহাবের সাথে সাক্ষাৎ হওয়ার পর খোঁজখবর নেয়, একজন লগে আরেকজনের দেওয়ালে একটু খোঁজখবর নেয় না? তখন বলতেছে ভাই আবু লাহাব দুনিয়াতে থেকে দাঁড়ান বাতিজারে মানসত্তা, কবরের মধ্যে কোন অবস্থায় আছিস? সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনের অবস্থা বেশি বাধা জানা, ফিডা আর ফিডা। 6 দিনের অবস্থা খুব খারাপ। কবরের আযাব সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? তো কবরের আযাব হয় দুনিয়াতে শুনছি, তবে এতটুকু যে হয় আমি জানতাম না। আমি কবরের মধ্যে খুব খারাপ অবস্থায় আছি, 7 দিনের মধ্যে 6 দিন, একদিন একটু আরাম বোধ করি। কোন দিন? সেই দিনটা হচ্ছে রাসূলের বেলাদাতের দিন, যেদিন আমার ভাতিজা পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। এই দিনটা আমি একটু আনন্দ বোধ করি। আল্লাহ সুবহানাহু। তো কেন কেন এই দিন আমি খুশি হয়েছিলাম? যেদিন আমার ভাতিজা পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন, এই শুভ সংবাদটা আমার দাসী সুয়াইবা, নাম হইল সুয়াইবা, দাসী ছিল। এই দাসী আইয়া দৌড়াইয়া আমার কাছে কইতেছে, এই আবু লাহাব, আবু লাহাব, আপনার ভাতিজা পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। এই শুভ সংবাদটা পাইয়া আমি এতটা খুশি হইছি, খুশি হইয়া সেই আমার বান্দি সুয়াইবাকে আজীবনাল্লাহ মুক্ত করে দিলাম। 2টা আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে মুক্ত করে দিছি, যা এই শুভ সংবাদটা তুই আমার দিছস, দেওয়ার কারণে আমি তোরে মুক্ত করে দিলাম। এই 2 আঙ্গুলের ইশারা দিয়ে যেদিন আমি মুক্ত করে দিছি, রাসূলের বেলাদাতের দিন অর্থাৎ সোমবার দিন, যখন আমার একটু পানির পিপাসা লাগে, একটা আঙ্গুল চুষলে পানির পিপাসা নিবারণ হয়ে যায়, আর একটা আঙ্গুল চুষলে আমার আর সারাদিন খিদা লাগে। সুবহানাল্লাহ। একজন কট্টর কাফের আবু লাহাব যদি রাসূলের আগমনের খুশি হওয়ার কারণে একদিন কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, আমরা রাসূলের উম্মত হয়ে যদি রাসূলের আগমনে খুশি হই, অবশ্যই আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিবেন। এই বিশ্বাসটুকু আমাদের আছে? সবাই হাত তুলে বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, এগুলো না বললে না হয়। ইমাম